আচ্ছা, আজকে আমি সুদীপ্ত দাসের সাথে আছি। আমি মোস্টলি এটা আমার থার্ড ইন দ্য সিরিজ, যেখানে আমি নতুন বিজনেস স্টার্ট করতে গেলে কি করতে হয়, এআই ইন বিজনেস, এগুলো নিয়ে একটা পডকাস্ট স্টার্ট করেছিলাম। এটা থার্ড প্রোগ্রাম ইন দ্যাট। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে আমি তো সবসময় বলে যাই যে মানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের কনস্ট্যান্ট আমি বলে যাচ্ছি যে বিজনেসে এআই ইউজ করা শেখো। তার অনেকগুলো দিক আছে, এর মধ্যে একটা দিক বারবার করে বলেছি যে কেউ যদি তার বিজনেসে এআই ইনভেস্ট করতে চায়, ইজিয়েস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে মানে যেখানে তার খুব ট্যাঞ্জিবল অর্থাৎ মেজারেবল যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ যেখানে ইনভেস্ট করলে সে একদম হাতে নাতে পাবে, অর্থাৎ আমি 10,000 টাকা 5,000 টাকা ইনভেস্ট করে দেখবো যে আমি 5 লাখ 10 লাখ 50,000 পাচ্ছি কিনা, সেটা হচ্ছে লিড জেনারেশন। এআই দিয়ে লিড জেনারেশনের ব্যাপারটা আমি নিজেই 1 বছর ধরে শিখছি। প্রথমত বলে রাখি, আমার বোধহয় 1 বছর হয়নি। ইনফ্যাক্ট আমি বোধহয় লাস্ট ইয়ারের জুলাই থেকে সুদীপ্ত যেরকম টুল করেছে সেরকম একটা টুল আমি ইউজ করা শুরু করি আমার নিজের লিঙ্কডিনের জন্য, এবং সেই সূত্র ধরেই আমার সুদীপ্তর সাথে বাইরে পরিচয়। কারণ আমি এটা খুঁজছিলাম যে এরকম কোনো সস্তার আরো টুল আছে কিনা, তো অন্য কারণ ছিল। তো সেই ব্যাপারটা হচ্ছে কি, সেই এআই আমি এই যে এখন পডকাস্ট করছি, প্রচুর ভিডিও করি, একটা প্রশ্ন লোকে বলে যে আপনি এত সময় পান কি করে। ভাই একটাই কারণ, কারণ এখন আমার অনেক সময় কম লাগে, কারণ আমার এআই আমার জন্য কাজ করছে। কারণ লিড জেনারেশন এবং মার্কেটিং একটা বড় কাজ। লিড জেনারেশন আর মার্কেটিং দুটো আলাদা ব্যাপার। আমি সুদীপ্ত কাজ এই জন্য নিয়ে এসেছি যে ওর টুল বিক্সজেট, এটা এর আগে আমি বলেছি যে ও একজন বাঙালি এন্টারপ্রেনার, ও বলবে যে ও কিরকম। মেন ব্যাপারটা হচ্ছে ওর টুলটা দিয়ে আপনি অটোমেটিক্যালি লিঙ্কডইন থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, ইমেল থেকে, যারা বিভিন্ন, সে ডেন্টিস্ট হতে পারে, সে একটা মেডিকেল প্র্যাকটিশনার হতে পারে, কনসালটেন্ট হতে পারে, ছোট বিজনেস হতে পারে, এফএমসিজি হতে পারে, ই কমার্স হতে পারে, সবাই অনায়াসে লিড নিয়ে আসতে পারে। সেটা কিভাবে হয় সেটা সুদীপ্ত ডেমো দেবে। আমি চাই যে সুদীপ্ত ডেমো দিক। ডেমো না দিলে লোকে বুঝতে পারবে না যে কি করে হবে, কতটা ইজি, কতটা তারা নিজেরা করতে পারে। সুদীপ্ত, প্রথমে তোমার সম্বন্ধে বলো যে তুমি কোথায় এখন। ও বাই দ্য ওয়ে থাকে সিলিকন ভ্যালিতে, এটা ও স্টার্ট আপ, তো ওর সাথে আমার পরিচয় মাস কয়েক আগে। তো এবং আমার অনেক স্টার্ট আপ, যে স্টার্ট আপ গুলোকে আমি মেন্টর করি, সেখানে ও এই টুলটা দিয়েছে। এবং সেখানে আমি ওকে এই প্রোগ্রামে এই কারণে এনেছি যে ওর টুলটা কিন্তু আমি যেসব জায়গায় দিয়েছি অ্যাকচুয়ালি আমার স্টার্ট আপে, সেখানে কিন্তু তারা ভালোই রেজাল্ট পেয়েছে, অর্থাৎ তারা ভালোই লিড পাচ্ছে, বিজনেস পাচ্ছে। তার জন্য আমার মনে হয়েছে যে ওর টুলটা সম্বন্ধে সমস্ত বাঙালি যারা এন্টারপ্রেনার জানা উচিত। আর সেকেন্ডলি ও বাঙালি, ওর সাথে বাংলায় বাংলায় কথা বলতে সুবিধা হবে। থার্ড হচ্ছে যে বেসিক্যালি লোকজন, আমি চাইছি এটা ট্রায়াল করলে, আমি চাই যে বাঙালি আরো ব্যবসা করুক, তাদেরকে ইনসেন্টিভ দিচ্ছি। বাচ্চারাও আমার প্রচুর প্রোগ্রাম দেখে, তারাও দেখুক যে অ্যাকচুয়ালি ব্যবসা মানে মুদিখানার দোকান নয়। আজকের দিনে ব্যবসা 90% হচ্ছে অনলাইন। একটা ওয়েবসাইট খোলার পর সে যদি জানে কি করে কাস্টমার আনতে হয়, আগে কাস্টমার আনাটা খুব কঠিন ছিল, আজকে এআই যুগে কিন্তু এআই সেটা ইজি করে দিয়েছে। এবং আমি যখন বলছি যে ব্যবসায় এআই কে কাজে লাগাতে হবে, দিস ইজ ওয়ান অফ দ্য মেনি, কারণ আমার কাছে এরকম প্রায় গোটা 20-30 মতো টুল আছে, বাট দিস ইজ ওয়ান অফ দ্য মেনি থিংস ইন এআই যেটা ব্যবসায় করে ব্যবসা বড় করা যায়, এবং সবচেয়ে ইজি থিং যেটা করা যায় ব্যবসায়। মানে আমার যত বন্ধু বান্ধব আছে তাদের তো দিয়েছি, যে কোম্পানিগুলো আমি মেন্টর করি তাদেরকেও বিজনেস টুলটা আমি বলেছি। এভরিবডি ইজ গেটিং লিডস। দু একটা মিস্টেকও হতে পারে, নাও পেতে পারে। সুদীপ্ত, তোমার নিজের সম্বন্ধে আগে একটু বলো, কোথায় পড়াশোনা করেছো, কোথায় বড় হয়েছে। আমি যত জানি তুমি প্রবাসী বাঙালি, সেটা তোমার সম্বন্ধে জানা যাক, তারপর তুমি একটা ডেমো দেওয়া শুরু করো। শিওর শিওর, থ্যাংক ইউ বিপ্লব দা। আমি যেরকম বিপ্লব দা বললো, আমি ক্যালিফোর্নিয়াতে আছি এখন, অ্যান্ড অ্যারাউন্ড 15 ইয়ার্স আগো আমি এখানে এসেছি ইউএসএ। তার আগে আমি আমার এডুকেশন অ্যান্ড ইনিশিয়াল জব আমি ইন্ডিয়াতেই করে থাকি। আমার বাবা অ্যাকচুয়ালি এয়ারফোর্সে ছিলেন, যার দৌলতে আমি অ্যাক্রস ইন্ডিয়া ঘুরেছি। কলকাতায় সেরকম থাকার ইয়ে হয়নি ছোটবেলা, কিন্তু অফকোর্স লাইক সামার ভ্যাকেশনে যেতাম। আর কলকাতার সাথে অবভিয়াসলি বাড়ি, মানে বাবা মা বাঙালি। তো আমি আমার ইঞ্জিনিয়ারিং করেছি আহমেদাবাদ থেকে, অ্যান্ড তারপরে জব জয়েন করেছি বম্বেতে। অ্যান্ড ওই জবের থ্রু দিয়ে আমি অন সাইডে এসেছি, মানে বেসিক্যালি ইউএসএ এসেছি। অ্যান্ড দেন বহু বছর চাকরি করার পরে like I moved on to entrepreneurship as I moved to Silicon Valley Bay Area. And then যে আছে initially আমি একটা অন্য টুল বানিয়েছিলাম, but then in 2023 when AI wave came in, then I decided that I have to do something which is basically related to that, right? And also যে আগের টুলটা ছিল that became irrelevant when AI came in. So তখন থেকে বেসিক্যালি আমরা এই টুলটাকে ডেভেলপ করে এই কারেন্ট ফেজে এনেছি। যেরকম বিপ্লব দা বললো, the most easily measurable, the most easily acquirable,
is lead generation, right? So you can easily find out like what is going on. You can easily get the leads, and that is the most important thing in any business, whether you are ছোট ব্যবসায়ী হোক কিংবা বড় কোম্পানি হোক, সবাই লিড ছাড়া কাউরি হয় না, বিকজ সেলস ইজ সামথিং which starts with the lead. তো সেই হিসাবে আমাদের টুল বিগজেট, নামটা ওইভাবেই সিলেক্ট করা ফর স্মল বিজনেস। সো বিজনেস অ্যান্ড জেট এই দুটো অ্যাড করে বানানো টুল নামটা। So which is basically we are giving you a jet by which you can fly and kind of increase your revenue, increase your sales and all that. So সুদীপ্ত, তুমি ডেমোটা শুরু করো, while আমি তোমার আর একটা ভালো ইন্ট্রোডাকশন দিচ্ছি লোকজনকে বোঝানোর জন্য। sure. তুমি ডেমোটা রেডি করো, একটা শেয়ার করা শুরু করো, and let me give them the more Absolutely, absolutely. যে সুদীপ্ত যেটা বললাম এটা বলি কি, যে বেসিক্যালি তুমি সুদীপ্ত স্টার্ট করে দাও, আমি জাস্ট হয়তো কট করে দেবো। তো ব্যাপারটা হচ্ছে যে আমি 2011 সালে সোশ্যাল মিডিয়া টেকনোলজি গ্রুপ বলে প্রথম একটা কোম্পানি খুলি। সেখানে আমার 60 জনের মতো কলকাতা এবং অ্যারাউন্ড গোটা ওয়েস্ট বেঙ্গলে 60 জন মতো অনলাইন এমপ্লয়ি ছিল, যারা আমেরিকার প্রায় অ্যাপ্রক্সিমেটলি আমার ধারণা তখন বোধহয় আমার 40-এর কাছাকাছি কাস্টমার ছিল। 40টা কাস্টমারের জন্য লিড দিত, এবং লিডটা বিভিন্ন রকম ছোট বড় বিজনেস, কিন্তু তখন ছোট ম্যানুয়ালি করতে হতো, কি লিঙ্কডইন বলো কি ফেসবুক বলো, ইমেল ব্লাস্টিং। আমাদের বড় বেশ কোম্পানি ছিল তখন, এবং সব টাইপের মানে ইমেল ব্লাস্টিং করা থেকে শুরু করে, অর্থাৎ ইমেলের থ্রু দিয়ে লিড করা, SMS ব্লাস্ট করা, তারপর ফেসবুকের থ্রু দিয়ে লিড জেনারেশন করা, লিঙ্কডইনের থ্রু দিয়ে অফকোর্স তো লিড জেনারেশন আছে, এগুলো একদম তখন করতো ম্যানুয়ালি, এবং তার জন্য 60 জনের টিম লাগতো এবং পুরোপুরি ম্যানুয়াল তখন। আজকে সুদীপ্ত যে সফটওয়্যারটা করেছে, এই সফটওয়্যারে আর কোনো লোক লাগবে না। আনফরচুনেট যে হিউম্যান বিংস আর নো লঙ্গার রিকোয়ার্ড, বা দ্যাটস দ্য এআই ইজ অল অ্যাবাউট, যে প্রত্যেকটা মানুষ তার মানে নিজের ব্যবসায় নিজেই কাজে লাগাতে পারবে। আজকে সুদীপ্ত টুলটা কাজে লাগিয়ে কিন্তু ওই আর একটা আর্মি অফ পিপুল দরকার নেই। কেউ মানে ইমেল ব্লাস্টিং এ এক্সপিরিয়েন্স, কেউ লিঙ্কডইন লিড জেনারেশন এক্সপিরিয়েন্স, ওটা দরকার নেই। ওর টুলটা একভাবে সিঙ্গেল হ্যান্ডেড করতে, শুধু তুমি একটা যে কোনো কাস্টমার তুলে তুমি পুরো ব্যাপারটা যদি দেখাও খুব সুবিধা হয়। ইনফ্যাক্ট তুমি যদি দেখাও সেটা আমার মতে খুব সুবিধা হবে। আমি জানি যে এখানে একটু ডেটা প্রাইভেসির ব্যাপার চলে আসবে, যে কাস্টমারটা দেখাবে, আমি জানি না তুমি কিভাবে ডেমোটা দেবে। তো Actually the best part is আমরা আমাদের নিজের টুলকে ইউজ করি। তোমাদের নিজেদেরটাই রাইট, তুমি নিজেদের বিজনেসটা দিতে পারো, যে তোমার নিজের বিজনেসের জন্য কি করে কাস্টমার অ্যাকোয়ার করো, দেখো। Exactly. So this is BigJet. So I think I'm sharing my screen right now. So আমরা এতে এই চ্যানেলগুলোকে ধরেছি যে প্রাইমারিলি যারা মোস্টলি হিউম্যান বিংস ইউজ করে, ফর এক্সাম্পল হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, ইমেল, টেক্সট। ইউএসএ অ্যাকচুয়ালি টেক্সট অনেক বড় ব্যাপার, ইন্ডিয়াতে যদিও হোয়াটসঅ্যাপ ওটাকে ওভারটেক করে নিয়েছে। যেমন iMessage and text messaging is very big in there. So these are the main channels on which we work. We also have Instagram and Facebook, যেটা আমরা রিসেন্টলি লঞ্চ করেছি, এখন বিটা ফেজে আছে, বাট ওটাও আছে। তো বেসিক্যালি তোমার লিড যে কোনো চ্যানেল ইউজ করছে, we have the automation and AI by which you can use any of these channels, LinkedIn, WhatsApp, email, text messaging, Facebook, Instagram, যে কি করে ওদের সামনে প্রেজেন্ট করা যায়, আর মেবি ডাইরেক্টলি রিচ আউট করা যায়, আর ওদের কাছ থেকে রেসপন্স ইনভোক করা যায়। So that is all about BigJet, I mean in a nutshell. Now if I can show you, so আমি আপাতত একটা চ্যানেল দেখাচ্ছি in the interest of time. So this is LinkedIn, right? So LinkedIn automation এ আমরা like once you decide that okay আমি এই পার্টিকুলার সেট অফ লোকের পিছনে যাব, ফর এক্সাম্পল আপনি যখন যে কোনো বিজনেসে আপনার ডিফারেন্ট ক্যাটাগরি অফ কাস্টমার্স হয়, রাইট? লাইক ফর এক্সাম্পল লাইক রিটেল কাস্টমার। তো একটা ব্যাপার কি, লিঙ্কডইনটা ডেফিনেটলি গুড ফর বেঙ্গলিজ হু আর ডুইং বিজনেস ইন জাপান, ইউরোপ এন্ড ইউএস। তো তুমি এটা করো, দেখাও। কিন্তু একটা খেয়াল রাখবে, কলকাতা বা ইন্ডিয়ায় যারা বিজনেস করছে, বিশেষ করে B2C, তাদের সবার কাছে যেটা আছে সেটা হচ্ছে কতগুলো ফোন এবং হোয়াটসঅ্যাপ ডেটাবেস আছে। তুমি ওটাও দেখাবে যে ফোন এবং হোয়াটসঅ্যাপ ডেটাবেস থাকলে সেটাও কি করে অটোমেট করতে পারে। দেন দ্য প্লাস বিকাম যে তুমি আরো কি করে নতুন ফোন বা হোয়াটসঅ্যাপ ডেটাবেস এই তোমার সিস্টেমে ঢোকাতে পারে এবং ঢুকিয়ে অটোমেটিক্যালি তাদের টার্গেট করতে পারে। Absolutely. So যেরকম বিপ্লব বললো, সো I'll start from there. So initially যে কোনো আপনার কাস্টমার আছে, যে কোনো সোর্স থেকে আপনি অ্যাকোয়ার করে এখানে রাখলেন, তো আমাদের কাছে টুলস আছে বাই উইচ আপনি ডাইরেক্টলি ইম্পোর্ট করতে পারবেন, whether it is an Excel sheet, whether it is a CSV file. আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে শুধু তুমি বলে দাও যে তোমরা যারা সফটওয়্যারটা কিনতে চাই তারা শুধু সফটওয়্যার করতে পারে, আর কারোর যদি
এই সেট আপ করার হেল্প দরকার হয় তাহলে তোমাদের টিম আছে সেট আপও করে দেবে, তার জন্য অ্যাডিশনাল চার্জ তোমরা নাও, আমি যতদূর জানি। এক্স্যাক্টলি তো এটা বেসিক্যালি কন্ট্যাক্টস গুলো নিয়ে আসলো। এবার কিছু কন্ট্যাক্টসে ফোন নাম্বার থাকবে, কিছু কন্ট্যাক্টসে ইমেল থাকবে, অর মেবি লিঙ্কডইন থাকবে। তো আমাদের কাছে ফিচার আছে যে আপনি ইমেলও ফাইন্ড করতে পারবেন। ইফ ইউ ক্যান ফাইন্ড দ্য লিঙ্কডইন প্রোফাইল অফ দ্যাট পারসন, ইউ ক্যান ফাইন্ড দ্য ইমেল অফ, যেমন এই কেসে ইমেলটা রয়েছে, এই কেসে নেই, তো আমি এখানে ক্লিক করে ওই পার্সনের ইমেলটাও ফাইন্ড করতে পারবো। ফোন নাম্বারের জন্য আপাতত আমাদের কাছে ওটা নেই যে আমরা ফোন নাম্বারটা নিয়ে আসতে পারবো। ইফ ইট ইজ এ বিজনেস উই ক্যান ব্রিং, বাট ইন্ডিভিজুয়ালের জন্য আমরা আনতে পারবো না, বিকজ ওতে প্রাইভেসি পলিসিস আছে, স্পেশালি এখানে ইউএসএ। তো যদি ফোন নাম্বার থাকে তাহলে ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউজ লাইক এই যে চ্যানেলস আছে আমাদের, এই যেরকম আমি বললাম, এই অল চ্যানেলস এ আমরা অপারেট করতে পারি। তো এর মধ্যে যদি আমি হোয়াটসঅ্যাপে যাই, তো হোয়াটসঅ্যাপে গিয়ে প্রথমে আপনি অ্যাকাউন্টটা কানেক্ট করবেন, আপনার যে বিজনেস অ্যাকাউন্ট আপনার আছে এখানে কানেক্ট করে, আপনি অ্যাকাউন্টটা কানেক্ট করে, ওয়ান্স ইউ কানেক্ট দ্য অ্যাকাউন্ট দেন ইউ ক্যান স্টার্ট এ সিকোয়েন্স। সো সিকোয়েন্স মানে লাইক ফর এক্সাম্পল এরকম সিকোয়েন্স, রাইট, যে আপনি কি করতে চান, আপনি মেসেজ করতে চান, আপনি ভয়েস মেসেজ ছাড়তে চান, আপনি ভিডিও মেসেজ ছাড়তে চান, অ্যান্ড এখানে এর মধ্যে আপনি ডিলে দিতে পারবেন, যে যদি ও রেসপন্স না করে তাহলে অর মেবি রেসপন্স করে, তো ফার্স্ট মেসেজটা আপনি আজকে স্কেডিউল করলেন, নেক্সট মেসেজটা মেবি 2 দিন পরে স্কেডিউল করলেন, লাইক দ্যাট। তো আপনি এই পুরো সিকোয়েন্সিংটা করতে পারেন, আর ওর মধ্যে কন্ট্যাক্টস কে অ্যাড করতে পারেন। তো দ্যাট ওয়ে লাইক একটা ক্যাম্প, মানে বেসিক্যালি আমি সুদীপ্ত এখানে পজ করে আমি সবাইকে বলি, বেসিক্যালি ব্যাপারটা কি করে কাজ করে, তোমরা যারা বিজনেস করো প্রত্যেকেরই কিছু না কিছু প্রসপেক্ট লিস্ট পাওয়া যায়। প্রসপেক্ট লিস্ট অনেকে কেনে, যারা আছে তাদের কাছে অলরেডি আছে, যারা কাস্টমার আগে কনভার্টেড হয়নি। এআই কি মজা করে দিয়েছে, ধরো তোমার যারা 5 বছর বিজনেস করছে তাদের কাছে একটা ইমেল হোয়াটসঅ্যাপ লিস্ট অলরেডি আছে, ইমেল হোয়াটসঅ্যাপ ফোন লিস্ট। এবার তাদের মধ্যে হয়তো 10 বা 12 জনই কনভার্ট হয়েছে, 1000 জন কনভার্ট হয়নি। এবার তোমাদের কাছে যদি ওই লিস্টটা থাকে, যাদের কাছে এই লিস্টটা আছে, তারা এখানে আপডেট করে দিলে কি হবে, ওই যে 1000 জন কনভার্ট করেছিল তখন কেনেনি, কিন্তু সে তো তোমার পোটেনশিয়াল কাস্টমার, তার কাছে কনস্ট্যান্টলি এই বটটা খুঁচিয়ে যাবে, এই ভাই কিনবে, এই ভাই কিনবে, কোনো ম্যানুয়াল কস্ট লাগছে না। দ্যাটস দ্য মেইন থিং। বল। এক্স্যাক্টলি। তো এটা যেমন আমি একটা ক্যাম্পেইন চালিয়ে ওর রিপোর্টটা জাস্ট আমি ওপেন করেছি। তো আমরা যদিও আমাদের বিজনেস জন্য অতটা হোয়াটসঅ্যাপ ইউজ করি না, আমার কাছে অত ডেটা নেই, তো এটা একটা স্যাম্পল আছে। তো যেমন এখানে একটা ফার্স্ট মেসেজ গেছে, তো ফার্স্ট মেসেজে কি হয়েছে, রাইট, তো ফার্স্ট মেসেজে আমরা এখানে দেখতে পাই যে ফার্স্ট মেসেজ স্ট্যাটাসটা কমপ্লিট হয়েছে, কোনো এরর হয়নি, এন্ড হোয়াটসঅ্যাপ মেসেজটা গেছে, রাইট। তো এই সিকোয়েন্সে সেকেন্ড মেসেজে একটা জিনিস বলে দিই তাহলে, লোকজন যেটা তোমার কথা যদি বুঝতে না পারে, দেখুন আপনি কি করছেন এখন, আপনার কাছে হয়তো 20 জন আছে, 20 হলে আপনাকে হোয়াটসঅ্যাপ গিয়ে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি মেসেজ করতে হচ্ছে, ফ্যাট করে লোকে ফরওয়ার্ড করে 20টা 30টা। এবার একবার যদি আমার কাছে, আপনি তো 1000টার কাছে তো ফরওয়ার্ড করতে পারবেন। এবার যাদের ধরুন 1000টা 2000টার হোয়াটসঅ্যাপ লিস্ট আছে, কারো 4000 লিস্ট আছে, তখন এই বিগ জেট ইজ বিকাম ভেরি ইউজফুল, বিকজ আপনি হাজার হাজার লোকের কাছে অটোমেটিক্যালি মেসেজটা পাঠাতে পারছেন। অফকোর্স তার জন্য বলতে একটা অ্যাডিশনাল সার্ভিস লাগবে, বাট ইটস ইজি টু দ্যাট বল। এক্স্যাক্টলি, এন্ড এখানে আপনি পার্সোনালাইজও করতে শুধু তাই না, এবার সেই হোয়াটসঅ্যাপের লোকজন যখন মেসেজে উত্তরও দেয়, তখন হোয়াটসঅ্যাপে মেনটেন করা খুব মুশকিল, কে কখন রিপ্লাই দিয়েছে আমি তো মনে করতে পারি না, আমি তো কিন্তু হোয়াটসঅ্যাপ করে কানেক্ট করি না। তো এটা কি হচ্ছে, একদম ড্যাশবোর্ডে দেখতে পাবে যে ওই ক্যাম্পেইনটার এগেইনস্টে কে রেসপন্স করেছে। এক্স্যাক্টলি, আর আপনি পার্সোনালাইজও করতে পারবেন, যেমন আমার কাছে গেল তো আসবে হাই সুদীপ্ত, বিপ্লবদার কাছে গেল যে হাই সুদীপ্ত, অর মেবি হোয়াটএভার, আপনি বাংলা ইউজ করতে পারবেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে পারবেন। এখানে কনফিগারেশন দেওয়া আছে, আপনি ওটাকে কনফিগার করে, যেমন এখানে দেখলাম আপনি লেখা রয়েছে যে ফার্স্ট মেসেজ গেল, তার 3 দিন পরে সেকেন্ড মেসেজটা যাবে, তার 8 দিন পরে নেক্সট মেসেজটা যাবে। এখানে আপনি কনফিগার করতে পারেন যে সকাল মানে মানডে টু ফ্রাইডে হয়তো ডেলিভার করবেন, আপনি স্যাটারডে সানডে পাঠাতে চান না, কিংবা আপনি স্পেসিফিক টাইম আছে যে 8টা থেকে 9টার মধ্যে, আপনি তো সবকিছু আপনি কন্ট্রোল করতে পারবেন। আর আমাদের কাছে অটো রিপ্লাইও আছে, আমি আপনাকে দেখাবো অটো রিপ্লাই। তো যদি কেউ রিপ্লাই করে তো আপনি অটো রিপ্লাইও ওটাকে করতে পারবেন, মানে ওটা রিপ্লাইও করতে পারবে অটো রিপ্লাই। যদিও আমি ইনিশিয়ালি রেকমেন্ড করবো যে প্রথম যখন আপনি লঞ্চ করবেন আপনি ম্যানুয়ালি করেন, কারণ আপনি দেখুন যে আপনাদের কাস্টমার, আপনার যে মেসেজটা আছে ওর রেসপন্সে কাস্টমার কি রেসপন্স করছে, বিকজ ইনিশিয়ালি এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি কালকেই আমার একটা কেস ঘটেছে, আমি বলি। তো লিঙ্কডইনে আজকাল সবাই অটোমেট করে বসে আছে না, ফার্স্ট অটোমেশনটা ওকে, বিকজ ইউ ফাউন্ড আ কাস্টমার। তারপর আমি দেখছি কি, আমি মেল দিলাম, সে আমাকে মেলে রিপ্লাই করলো। প্রথমে সন্দেহ ছিল এআই, তাও আমি ম্যানুয়ালি রিপ্লাই করলাম, তোমরা এটা দাও। তারপর দেখছি সে আমার একটা বিশাল, আমার ফোনটা ধর মানে অটোমেটিক্যালি করলো। আমি বুঝতে পারছি এআই, তাকে আমি একটা সাইলেন্ট থ্রেড দিলাম যে না ভাই, তুমি আগে বিজনেসটা নিয়ে আগে ডিসকাস করো, তারপর কথা হবে। তারপর দেখছিলাম সে এআই রিপ্লাই দিচ্ছে। আমি তাকে পরিষ্কার লিখতে বাধ্য হলাম, ভাই এসব এআই ননসেন্স থামাও, তুমি এআই কে লিড পেয়েছো ঠিক আছে, লিড পাওয়া পর্যন্ত ঠিক আছে, তারপরে কিন্তু আমি আবার বলছি ম্যানুয়ালি করা অনেক বেটার। রিসপন্স কেন এরা মানে অ্যাকচুয়ালি বিভিন্ন রকম আছে। যদি আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ছাড়েন তো দেন
লাইক যেমন অনেক সময় প্রোডাক্টের জন্য আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ছাড়ছি, তো ওখানে অটো রিপ্লাই হয়তো কাজ করে। কিন্তু যেখানে হট লিড আছে, যেখানে আপনি জানেন যে এখানে কনভার্ট হবে, আমি সাজেস্ট করবো যে ওখানে আপনি পার্সোনালি, এখনো যে সেলস ব্যাপারটা আছে হিউম্যান টু হিউম্যানই আছে। এখনো আমরা অতটা মানে মেবি হয়তো এআই এগিয়ে আসছে, কিন্তু আমরা এগিয়ে আসিনি যে আমরা বটের কাছ থেকে কিনতে খুব খুব বেশি রাজি হয়ে যাবো। তো সবসময় একটা সিকিউরিটি ফ্যাক্টর কাজ করে, মানে একটা সন্দেহ ফ্যাক্টর কাজ করে। তো তো এটা ছিল হোয়াটসঅ্যাপ। না আমি কুইকলি চলে যাবো লিঙ্কডইনে। তো লিঙ্কডইনটা মানে যেহেতু সার্টেন ক্যাটাগরি অফ কাস্টমার যারা মেবি একটু বিজনেস লেভেলে আছে, আর মেবি B2B কাস্টমার আছে, তাদের জন্য তো আমাদের কাছে লিঙ্কডইনে এলাবোরেট ফিচার আছে। আপনি ডাইরেক্টলি লিঙ্কডইন থেকে ডেটা কালেক্ট করে এখানে নিয়ে আসতে পারেন। যেমন ফর এক্সাম্পল আপনি কিছু সার্চ করলেন, ওই কোয়েরিটা এখানে নিয়ে চলে আসলেন। অর আমাদের কাছে একটা খুব একটা ভালো ফিচার আছে, যেটা আমরা লঞ্চ করেছি 3 মাস আগে, যে যদি ধরুন কেউ কথাবার্তা বলছে, ফর এক্সাম্পল লাইক ইলেকশন নিয়ে কেউ যদি কথা বলছে, রাইট, তো আমি এখানে সার্চ করব যে কি কিওয়ার্ড দিয়ে সার্চ, মানে লিঙ্কডইনে গিয়ে সার্চ করলাম, রাইট, ফর এক্সাম্পল লাইক হোয়াট এভার, মেবি পলিটিক্যাল পার্টি দিয়ে সার্চ করলাম, মেবি পার্টিকুলার ইভেন্ট নিয়ে সার্চ করলাম। তো যারা যারা ওটা নিয়ে পোস্ট করেছে আর কমেন্ট করেছে, ওই লিঙ্কডইনে ওই সার্চটা আসলো। আমি লিঙ্কডইনে গেলাম, আমি লিঙ্কডইনে সার্চটা করলাম, লিঙ্কডইন সরি লিঙ্কডইনে গিয়ে আমি ওই সার্চটা করলাম। তারপরে আমাকে কিছু না, আমাকে জাস্ট এই ইউআরএলটা কপি করে নিয়ে আসতে হবে। ইউআরএলটা কপি করে বিগজেটে নিয়ে আসলাম। তো বিগজেট কি করবে, ওই যে পুরো কনভারসেশনটা হয়েছে, যেখানে এখানে ওরা লোকেরা কথা বলছে, ওখান থেকে লোকের প্রোফাইল গুলো পিক আপ করবে, পিক আপ করে এনে আপনার বিগজেট অ্যাকাউন্টে কন্ট্যাক্ট বানিয়ে দেবে with whatever information that is available on LinkedIn, right? ওদের এটা একটা আমি বাপি লোকজনকে বলি, এর একটা টার্ম আছে, আমরা সেলস এর টার্মে এটাকে ফানেলিং করা বলি। অর্থাৎ তোমাকে ফানেলটা ক্রমশ বাড়াতে হবে। তো কি করে বাড়াবে? এখন কি হয়, লোকে লিঙ্কডইনে নিজের মতো করে সার্চ করা শুরু করে, অর্থাৎ এই আছে, হুইচ ইজ এ গুড থিং, আই এম নট সেলিং টু ডু অ্যাওয়ে উইথ ইট। কিন্তু এখানে বিগজেটে কি হবে, তুমি চিন্তা করো না, চুপচাপ ঘুমিয়ে থাকো, বিগজেট তোমার জন্য কাজ করবে, কোথায় তোমার কাস্টমার আছে। গো অ্যাহেড। তো এক্স্যাক্টলি, তো ডেটা কালেক্টটা করার পরে এবার অবভিয়াসলি ওদেরকে ফলো, মানে ওদেরকে রিচ আউট করতে হবে। তো এটা হচ্ছে কি সিকোয়েন্স, দিস ইজ ওয়ান অফ দ্য সিকোয়েন্স। তো এরকম ভাবে আপনি সিকোয়েন্স বানাতে পারেন। তো সিকোয়েন্সে এই রকম স্টেপস হতে পারে। ইট ক্যান বি লাইক, যদি যারা লিঙ্কডইন ব্যবহার করে থেকেছেন তারা জানতে পারে যে যেমন সেন্ড এন ইনভাইট আছে, মানে ইনভিটেশন সেন্ড করা, মেসেজ করা, ভয়েস মেসেজ ছাড়া, ইমেল করা, কিংবা প্রোফাইল ভিউ করা। প্রোফাইল ভিউ করাটাও কিন্তু একটা বড় কেন আপনি প্রোফাইল ভিউ করলে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। তারপরে ওরা যে পোস্ট করেছে, অবভিয়াসলি গ্র্যাটিফিকেশন ব্যাপারটা খুবই কাজ করে। যদি আমি পোস্ট করে থাকি, কেউ যদি আমার পোস্টে কমেন্ট করে, লাইক করে, তো তখন I feel like favored, and then I will try to listen to, or maybe at least go to your profile and see, right, what you're trying to say. So like a post, follow করা, endorse skill করা, comment এ পোস্ট, মানে অটোমেটিক্যালি AI দিয়ে পোস্ট হয়ে যাবে। আপনি ধরুন 500 লোককে আপনি লিঙ্কডইনে আপনার সিকোয়েন্সে অ্যাড করেছেন, ওই 500 মধ্যে থেকে হয়তো 400 জন লিঙ্কডইনে পোস্ট করেছে লাস্ট 15 ডেজে। তো আমাদের প্রোগ্রাম, মানে বিগজেট কি করবে, যাবে ওই পোস্টটাকে পড়বে, ওর প্রোফাইলটাকে দেখবে, আপনার যে বিজনেস আছে ওটাকে দেখবে, এন্ড ওর বেসিসে ও কমেন্ট জেনারেট করে ওই পোস্টের আগেইনস্টে গিয়ে আপনার নামে কমেন্টটা পোস্ট করে দেবে, ওনাকে যে পোস্ট করে অথরকে ট্যাগ করে। So that is a very powerful thing, right? Because like for example, কেউ যদি আমার পোস্টে কমেন্ট করে, তো আমি ওর প্রোফাইলটা দেখবো, মানে out of all the people who are trying to reach out to me, that particular person will get a little bit of a extra mile, right? And then of course তারপরে যদি আমি কানেকশন রিকোয়েস্ট পাঠাই, তারপরে যদি মেসেজ পাঠাই, তো মোর দ্যান 50% চান্সেস যে আগে যদি ও না দেখতো তাহলে ও দেখবে, বিকজ নাও ও দেখলো যে আমি কিছু কমেন্ট করেছি আর আমার কমেন্টটাও রেলেভেন্ট আছে ওর পোস্টে। তো দ্যাট ইজ সামথিং। এন্ড তো এটা হচ্ছে একটা স্যাম্পল সিকোয়েন্স। তো যেরকম এখানে আপনি করলেন সেন্ড এন ইনভাইট, তারপরে এখানে যদিও অ্যাকসেপ্ট করে তাহলে এই মেসেজটা পাঠালেন, একদিন পরে আরেকটা মেসেজ। এখানে দেখুন প্রত্যেকটাতে পার্সোনালাইজেশন করা যেতে পারে। আপনি এখানে গেলে পরে আপনি এটা টোটালি পার্সোনালাইজ করতে পারবেন। এখানে কি বলে, নাম দিয়ে এই যে এই এতগুলো পার্সোনালাইজেশন ট্যাগ করতে পারেন। ধরুন আপনি বললেন, হ্যালো সুদীপ্ত দাস, আই স ইউর কোম্পানি হোয়াটএভার এবিসি, এখানে অর্গানাইজেশন নেম, তো এরকম আপনার জব টাইটেল দিয়ে, মানে এভরিথিং, মানে অটোমেটিক্যালি আপনি মেসেজে এই পার্সোনালাইজেশন গুলো কাজ করবে। তো তো এরকম আপনি পুরো সিকোয়েন্স বানাতে পারেন, যে মেসেজ গেল, সেকেন্ড মেসেজ গেল, থার্ড মেসেজ গেল, তারপরে লাইক আ পোস্ট করলো, মানে বেসিক্যালি নেক্সট 20-25 দিন অব্দি আপনি অটোমেটিক্যালি যে আছে একের পরে ওর সামনে ভিজিবল হবে, রাইট? তো দ্যাট ওয়ে যে আছে, ওর যদি ওই যেই প্রোডাক্টটা, যেই সার্ভিসটা আপনি ট্রাই করছেন, যদি ওর কিছু দরকার হবে, তো হি উইল ডেফিনেটলি রিচ আউট টু ইউ, রাইট? বিকজ ও এতবার দেখছে, আপনার পোস্টকে দেখছে, আপনাকে মেসেজে দেখছে, আপনাকে লাইকে দেখছে, কমেন্টে দেখছে,
or otherwise you will say কি ভাই আমি ইন্টারেস্টেড না, আমাকে আর করো না, তো which is also fine। যে 500 মধ্যে থেকে আপনি যদি 400 লোক আনতে পারেন যে এরা ইন্টারেস্টেড নয়, তো আপনার ফানেলটা কমে গেল, রাইট? যে এই 100 লোক যে আছে এরা কিছু একটা রেসপন্স করেছে, or maybe they are still in the funnel, right? So এই পুরো ব্যাপারটা যে হচ্ছে এটা অটোমেটিক হচ্ছে। আপনি একদিন একবার বসে এই ফানেলটা আপনি বানিয়ে দিয়ে, এই সিকোয়েন্সটা আপনি বানিয়ে দিয়েছেন, তারপরে লাইক আজকে আমি 500 লোককে ডাললাম, আফটার 1 মান্থ আমি অ্যানাদার 1500 লোককে ডাললাম, আমাকে আর কিছু করতে হচ্ছে না, আমাকে জাস্ট এসে এখানে কন্ট্যাক্ট অ্যাড করে দিতে হচ্ছে, দ্যাটস ইট। ওই কন্ট্যাক্ট আমি অ্যাড করে দিলাম, বাস একবার আমি কন্ট্যাক্ট অ্যাড করে দিলাম, আমি বন্ধ করে চলে গেলাম, তারপরে সবকিছু অটোমেটিক। যদিও ওই যাকে আপনি রিচ আউট করে যদিও রেসপন্স করে, তো আপনার ফোনে, আপনার লিঙ্কডইন অ্যাপে আপনি দেখতে হবে, আপনার ফোনে, আপনার হোয়াটসঅ্যাপ মেসেজে আপনি দেখতে হবে, আপনাকে কিছু করতে হচ্ছে না। আপনি না তো মেসেজ পাঠাচ্ছেন, না ফলো আপ করছেন, না মনে রাখছেন যে একে আমি কালকে পাঠিয়েছিলাম, একে 2 দিন পরে পাঠাতে হবে, সবকিছু ডিজিটেট করছে। আপনাকে শুধু আপনার অ্যাপগুলোকে ডাউনলোড করে আপনার ফোনে রেখে দিতে হবে, যে যদি কোনো রেসপন্স আসে, তো আপনি এআইও রাখতে পারেন, বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো হেড এন্ড রেসপন্ড টু দ্যাট মেসেজ, রাইট? সো দ্যাট কি আপনি ডাইরেক্টলি কনভার্ট, মানে যেই 500 লোক ছিল যার মধ্যে থেকে 5 জনের পসিবিলিটি ছিল কিছু রেসপন্স করার, ওই 5 জনের মধ্যে থেকে ওই 5 জন যখন রেসপন্স পেয়েছে, আপনি ওই 5 জনকে নিয়েই মাথা ব্যথা আপনার আছে, মানে ওই 5 জনকে নিয়ে আপনি এনগেজ আছেন, বাকি যে আছে ইউ আর নট বদার, কেন আপনি টুলকে দিয়েছেন, টুল পুরো প্রসপেক্টিং করেছে, রাইট? আর আনলাইক এ হিউম্যান, টুল প্রতিটা লোককে প্রসপেক্টিং করবে, প্রতিটা স্টেপ ফলো আপ করবে, যেরকম আপনি সিকোয়েন্স করেছেন মানডে টু ফ্রাইডে 9টা থেকে 5টা, ওর মধ্যেই করবে। আনলাইক এ হিউম্যান বিং, যে মানে ফর এনি রিজন, রাইট? হিউম্যান রিজনস অফ আনএভেলেবিলিটি অর মেবি লাইক আনএবল টু রিমেম্বার অর হোয়াটএভার, মিস করতে পারে, সিস্টেম মিস করবে না। সিস্টেম একদম রিলিজিয়াসলি 500 লোককে ফলো করে যে কোনো চ্যানেল, ইমেল চ্যানেল, আর সিমিলারলি এই যে আমি দেখালাম এই সেম জিনিসগুলো ইমেলে আছে। আমি ইমেলের ডিটেলস যাচ্ছি না, বিকজ সবাই ইমেল ইউজ করতে জানে, সবাই জানে যে ইমেল ড্রিপ ক্যাম্পেইন কিংবা ইমেল সিকোয়েন্স কি করে চালায়। তো বাট ইমেল, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, লাইক ইনস্টাগ্রাম, ফেসবুক যেটা বললাম ওগুলো আসছে। তো এই সবকটাতে যে আছে আপনি চেস করতে পারেন আপনার লিডকে, এন্ড দেন গেট টু দ্যাট। এতে আরো বলে দিচ্ছি, আমরা এআই অ্যাসিস্ট্যান্টও আনছি। ইনফ্যাক্ট আমরা এখন বিটাতে আছি। তো যেমন এখানে একটা এক্সাম্পল আছে যে গোয়িং ফরওয়ার্ড আপনাকে ক্যাম্পেইন লঞ্চ করতে হলে আপনাকে কিছু বলতে হবে না, আপনি এখানে আসবেন, আপনি এআই কে বলবেন যে আমার জন্য একটা ক্যাম্পেইন স্টার্ট করে দাও, চ্যানেল হচ্ছে কি এটা, এই কন্ট্যাক্ট যারা আমার অ্যাকাউন্টে আছে, যারা সিইও আছে, তো ও যাবে, ও ওই লোকগুলোকে কন্ট্যাক্ট লিস্টের মধ্যে দেখবে, ওদের জন্য একটা ক্যাম্পেইন লঞ্চ করে চালিয়ে দেবে। আপনাকে এই যে এখানে আমি দেখালাম, এখানে গিয়ে আপনি অ্যাড কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট কে অ্যাড করে, এইসব কিছু আপনাকে করতে হবে না। আপনি এআই কে ফিড করে দেবেন, এখানে আমাদের এআই অ্যাসিস্ট্যান্টকে আপনি এক্সেলটা আপলোড করে দেবেন, বলবে যে এই কন্ট্যাক্টকে আপনি লিঙ্কডইন সিকোয়েন্সে চালিয়ে দেন, কিংবা এর জন্য একটা নতুন সিকোয়েন্স বানিয়ে দেন, যাতে স্টেপ 1 স্টেপ 2 তে, স্টেপ 1 এই ধরনের জিনিস বলবেন, স্টেপ 2 তে এই ধরনের, তো অটোমেটিক্যালি মেসেজ ক্রাফট করে সিকোয়েন্স বানিয়ে সবকিছু। এটা এখনো বিটা ভার্জনে আছে, আমরা এটাকে 100% লঞ্চ করিনি, কিছু ইউজারদের জন্য আমরা লঞ্চ করেছি, বাট দিস ইজ হোয়াট ইজ কামিং আপ। সো বেসিক্যালি লাইক যে আপনার একটু ম্যানুয়াল ওয়ার্ক ছিল, সেটাকেও আমরা চেষ্টা করছি যে এআই তে কি করে করা যেতে পারে। এটা আরেকটা জিনিস বলি, এরকম টুল বাই দ্য ওয়ে অনেকই আছে, কিন্তু আমি যেটা বুঝেছি যে বিগস্টেটটা ওরা অনেকটা ইজি করে দিয়েছে। ইনফ্যাক্ট এক্সপ্যান্ডি, যেটা এই ডোমেনের সবচেয়ে পুরনো টুল, সব থেকে বোধহয় 3 বছর আগে থেকে করছে, এক্সপ্যান্ডিতে সেট আপ করতে গেলে ইটসেলফ একটা বিশাল স্কিল দরকার। আমি লাস্ট 1 বছর ধরে এক্সপ্যান্ডিতে, 1 বছর 8 মাস হলো এক্সপ্যান্ডিতে করছি। এক্সপ্যান্ডিতে করতে গেলে মানে রীতিমতো প্রায় আমার 2-3 মাস লেগেছে টুলটা শিখতে আর কি প্রপারলি। এখানে অধিকাংশ লোকের পক্ষে যেহেতু সেটা শেখা সম্ভব না, এরকম ভাবে করলে মানে অটোমেটিক্যালি তুমি যেটা বললে আর কি, যদি করে দেয় তো অনেক ইজি হয়ে যাবে লোকজনের পক্ষে, যারা ফার্স্ট টাইম আর কি। আমাদের অ্যানালিটিক্সটাকে আমরা খুব সিম্পল রেখেছি। ফর এক্সাম্পল, আর একটা ব্যাপার তুমি বলে দাও যে যখন আবার ক্যাম্পেইন স্টার্ট হয়ে যাবে, তখন তারা কিভাবে দেখতে পাবে যে তাদের ক্যাম্পেইন কতটা শক্তিশালী হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে? মানে বেসিক্যালি কি হয়, একটা ক্যাম্পেইন একটা দিলাম বা একটা লোককে মেসেজ করলে সেটা সাকসেসফুল হয় না, মেসেজ চেঞ্জ করতে হয়, কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে হয়, দেখতে হয় কোন মেসেজে কানেক্ট করছে, মানে একটা কানেকশন একটা পার্টিকুলার ডেমোগ্রাফিক গ্রুপের সাথে। তো সেইগুলো তুমি একটু বলো, কারণ এটা অনেক লোকে জানে। শিওর। সো এটা যেমন আমি একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি, ফর এক্সাম্পল এখানে সিকোয়েন্স, আমার এই সিকোয়েন্স গুলো এখন চলছে। তো এই একটা সিকোয়েন্স আছে যেটা আমার এমপ্লয়ি কুনালের নাম দিয়ে চলছে। তো আমি যদি এখানে যাই, আমি পুরো ডিটেইল রিপোর্ট দেখতে পাবো যে এই ক্যাম্পেইনে কতগুলো স্টেপস আছে, কোন স্টেপে, যেমন 100% জন্য চলছে, এটা 98 ইন প্রগ্রেস আছে, 1% ফেল হয়েছে, 1%। তো আমি এখানে গিয়ে দেখতে পাবো যে কেন ফেল হয়েছে, কোন স্টেপে ফেল হয়েছে, আমি ওটাকে রিজিউমও করতে পারবো।
তো যেমন 98% জন্য ইন প্রগ্রেস আছে, তো আমি গিয়ে দেখলাম স্টেপ 2 তে কি হয়েছে। তো স্টেপ 2 তে 4 জনের কাছে এই মেসেজটা গেছে আজকে আর কালকের মধ্যে। তো আমি এখানে গিয়ে দেখতে পারবো মেসেজটা কি আছে। এটা তো হচ্ছে কি ইন্ডিভিজুয়াল লেভেলে, রাইট? আমি যদি ওভারঅল লেভেলে দেখতে চাই, রাইট, সো আই ক্যান গো ইনটু দ্য অ্যানালিটিক্স। আমি এখানে গিয়ে দেখতে পাবো যে এই কুনাল আছে, ওর আইডি থেকে মেসেজটা চলেছে যে লাস্ট 7 দিনে কি হয়েছে। আমি এখানে সিলেক্ট করলাম ফিল্টার 7 দিন। তো লাস্ট 7 দিনে 237 কানেকশন রিকোয়েস্ট গেছে, 112টা অ্যাকসেপ্ট হয়েছে, 243 মেসেজ, মানে এই যে 112 জন যে অ্যাকসেপ্ট করেছে ওদের কাছে ইন টোটাল, মানে কাউকে একটা মেসেজ, কাউকে দুটো মেসেজ, কাউকে তিনটে মেসেজ, টোটাল 243 মেসেজেস গেছে। আর 11 পিপল আউট অফ দিস 112 হ্যাভ রেসপন্ডেড, রাইট? কারা রেসপন্স করেছে আমি এখানে গিয়ে দেখতাম। আমি এখানে গিয়ে দেখলাম রিপ্লাই রিসিভড। তো এই যে এখানে দেখুন এখানে 11 জন আছে, এই 11 জন যে আছে তারা রেসপন্স করেছে। আর কোন ডেটে রেসপন্স করেছে সেটা আমি দেখতে হবে। যেমন এখানে দেখাচ্ছে যে এপ্রিল 23 রেসপন্স করেছে, এপ্রিল 6, সরি, এটা এটা হচ্ছে কি কবে ওদেরকে রিচ আউট করা হয়েছে। তো এই সপ্তাহের মধ্যে ওরা রেসপন্স করেছে। তো এই যেমন এখানে আছে, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে এটা যদি আমার আইডি, মানে এটা কোনারের আইডি দিয়ে হচ্ছে, ওই জন্য আমি দেখতে পাবো। আর মেবি অ্যাকচুয়ালি আমি আমার আইডি দিয়ে দেখাতে পারবো, সরি। এটা যেহেতু আমি বললাম লেট মি শো। সো আমি আমার আইডিতে গেলাম, আমি আমার আইডিতে গিয়ে দেখলাম যে লাস্ট 30 ডেজ এর মধ্যে কারা রেসপন্স করেছে। তো আমি এখানে গিয়ে দেখলাম যে আমার আইডি থেকে লাস্ট 30 ডেজ এ 40 পিপল হ্যাভ রেসপন্ডেড, 260 পিপল হ্যাভ অ্যাকসেপ্টেড ইন দ্য লাস্ট 30 ডেজ। বা লাস্ট 1 মাসের মধ্যে এত লোককে আমি পাঠিয়েছি, এত লোক আমার মেসেজ অ্যাকসেপ্ট করেছে, এত লোক রেসপন্স করেছে। এবার আমি এখানে গিয়ে দেখলাম এই যে ব্রেড যে আছে, ব্রেড রেসপন্স করেছে। আমি ব্রেডের এখানে গেলাম, ওর মেসেজ বক্সটা ওপেন করলাম, আর আমার সাথে যে কনভারসেশনটা হয়েছে যেগুলো অটোমেটিক আছে সেগুলো এখানে দেখো। আমি মেসেজে ক্লিক করলাম, এটা ভিজিটও দেখা যায়। আমি জাস্ট এখানে ডাইরেক্টলি আপনাকে ভেরিফাই করার জন্য যে আমি যে ক্লেমটা করছি ওটা ঠিক আছে কিনা আমি আপনাকে এখানে দেখাচ্ছি। তো আমি এখানে গেলাম, তো দেখুন এখানে দেখাচ্ছে যে ব্রেড যে আছে, ব্রেড এই আমার মেসেজে রেসপন্স করেছে, রাইট? না এবার আমি এখানে গেলাম, এই সেম জিনিসটা আমি এখানেও দেখতে পারি। ধরুন ফর এক্সাম্পল কুনাল আছে, রাইট? কুনাল কার সাথে কি কথা বলছে, আমার এমপ্লয়ি আছে। তো আমি এখানে গিয়ে আমি কুনালের মেসেজ বক্সে গিয়ে আমি দেখতে পাবো, ইনবক্সে গিয়ে, যে কুনাল কার কার সাথে কথা বলছে, কি কোনটা অটোমেটিক গেছে, কোনটা না গেছে। তো আমি এখান থেকে আই ক্যান সি। তো এখান থেকে আমি যেমন দেখছি কুনাল কালকে এই মেসেজটা অটোমেটিকলি গেছে। তো আমি পুরো ব্যাপারটা আমি এখান থেকে রেসপন্স করতে পারবো, পুরো ব্যাপারটা আমি এখান থেকে দেখতে পাবো। মানে আপনার যদি আপনি ইউজ করছেন, আপনার এমপ্লয়ি ইউজ করছেন, তো ইউ ক্যান কিপ এন আই অলসো দ্যাট ও যে ক্লেম করছে যে আমি কাজ করছি কিংবা আমি রেসপন্স করছি, এটা দেখতে কিংবা আপনি রেসপন্স করতে পারবেন। তো ইন শর্ট লাইক এই পুরো ব্যাপারটা যে আছে অটোমেট করা রয়েছে, পুরো ব্যাপারটা এক জায়গায় আনা রয়েছে, এন্ড পুরো ব্যাপারটা ইন্টিগ্রেট করা রয়েছে, সো দ্যাট আপনি যে আছে আপনি আপনার লিড জেনারেশনটা, যে কত লোককে আপনি রিচ আউট করছেন 1 মাসে, কত লোককে আপনি রিচ আউট করছেন 7 ডেজে, তাদের মধ্যে কারা রেসপন্স করছে ইমেলে, তার মধ্যে কারা রেসপন্স করছে হোয়াটসঅ্যাপে, তার মধ্যে কারা রেসপন্স করছে পজিটিভলি অর নেগেটিভলি অন লিঙ্কডইন অর এনি অফ দ্য চ্যানেলস, আপনি এক জায়গায় পাবেন। আপনাকে 10টা প্ল্যাটফর্মে, ফোনে, এখানে ওখানে দেখতে হবে না, সবকিছু এক জায়গায় পাবেন। কেউ যদি রেসপন্স করে সেটাও এখানে আসে, হোয়াটসঅ্যাপে হোক কিংবা লিঙ্কডইনে হোক কিংবা ইমেল, এভরিথিং ইজ কামিং হিয়ার, রাইট? সো আপনি ওভার এ পিরিয়ড অফ টাইম, মেবি মাসের শেষে আপনি দেখলেন যে আপনার যে লিড জেনারেশনটা ভালো হয়েছে কিন্তু সেলসে কনভার্ট হয়নি, তো আপনি হয়তো গিয়ে দেখতে পারেন যে লোকেরা কি রেসপন্স করছে, রাইট? এন্ড আমরা কেন তো এভরিথিং ইজ অ্যাভেলেবল হিয়ার। আপনার কাছে এক্স্যাক্টলি লাইভ ডেটাটা, বিগ ডেটা অ্যাভেলেবল আছে, সেটাও আপনি ইউজ করতে পারেন অ্যাপার্ট ফ্রম দ্য অটোমেশন। না অ্যাকচুয়ালি এটা খুব ভালো। অ্যাকচুয়ালি লোকে যতক্ষণ ইনস্টল না করবে না। এখন প্রশ্ন হচ্ছে তারা কন্ট্যাক্ট করবে কি করে। এক তো তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ বা ইমেল করতে পারে, আমি মন্তব্যে আমার হোয়াটসঅ্যাপ আর ইমেল দিয়ে দিচ্ছি, সো দে ক্যান ডু and I can forward that to you. অথবা আমাকে ফেসবুকে, কারণ যারা দেখবে, যেহেতু এটা আমার চ্যানেলেই পোস্ট করবো, ফেসবুক বা ইউটিউবে কমেন্ট করলেও তারা করে দেবো, কোনো অসুবিধা নেই। তো যেটা গুরুত্বপূর্ণ এই ব্যাপারে, আমি বিভিন্ন স্টুডেন্ট এবং যারা বিজনেস করছে বা করতে চাইছে সবাইকে বলছি যে বিজনেস করাটা অনেকটা সুইমিং শেখার মতো। সুইমিং থিওরিটিক্যালি ভিডিও দেখে শেখা যায় না, মাঠে নামতে হয়, নেমে একটু জল খেতে হয়। ইটস লাইক মার্কেটিং সেলস, আমি যেহেতু নিজে অনলাইন মার্কেটিং সেলস এবং ডিজিটাল মার্কেটিং এ নিজে পাই আমার 16 বছরের স্প্যান, এন্ড প্রফেশনালি আই ডিড দিস, এন্ড দ্যাট ইজ মাই স্ট্রেংথ, যে আমার লাইফে কোনো ভয় নেই। কারণ আমি জানি যে আমি এত ভালো ডিজিটাল মার্কেটিং জানি, আমি যে কোনো বিজনেস, আমি যে কোনো জায়গায় ক্লায়েন্ট আনতে পারি। সুদীপ্ত নোজ দ্যাট। তো একটা কি বলবো আমি সবাইকে, যে এইটা ক্যান বি ইউর ভেরি গুড ওয়ে। এখন লোকে প্রচুর টাকা পয়সা দেয় দেখছি আজকাল, মানে ছেলেপেলেরা তো বেকার প্রচুর, তারা সবসময় বলে ডিজিটাল মার্কেটিং শিখবে। আমি বলবো ডিজিটাল মার্কেটিং ইজ ওল্ড, এখন তোমাকে এআই মার্কেটিং শিখতে হবে।
এক্স্যাক্টলি। এখন আর ওইসব ওল্ড এইসব জিনিস হবে না, এখন এইসব টুলগুলো করতে হবে। এবং এই ধরো বিজনেস টুলটা যে বিজনেসে কাজে লাগবে, সেই বিজনেসেও একটা লোক লাগবে। এট দ্য এন্ড অফ দ্য টাইম বলবো না লোক লাগবে, কারণ তাদের সুদীপ্তকে লোক দিতে হয় নাই, তাদের একটা লোক লাগবে। আহ, এবং আরো অনেকগুলো টুল তারা শিখতে পারে, আমি সেগুলো ধীরে ধীরে নিয়ে আসছি। তো ঘটনাটা হচ্ছে এই যে যে বেসিক্যালি এইটাই হচ্ছে কিন্তু আজকে আধুনিক যুগে প্রবেশ করা। আমরা যেটা বলছি যে লোকজনকে বিজনেস স্কিল শিখতে হবে, স্মল লাইক নো এই এআই টুলগুলো, এবং তারপর দেখতে হবে। বাইরে এআই টুল চালালে লিড আসবে, কিন্তু লিড যখন আসবে না তখনই হচ্ছে বিগেস্ট চ্যালেঞ্জ। তাকে মেসেজ গুলো চেঞ্জ করতে হবে, মেসেজ গুলো একটার পর একটা চেঞ্জ করে দেখতে হবে কোন মেসেজ আসছে। কারণ মেসেজ এলো না বলবে যে না না মানে সফটওয়্যারটা কাজ করছে না, তা কিন্তু নয়। ইনফ্যাক্ট ব্যাপারটা হচ্ছে লিড আমারও প্রচুর আসে না, তখন আমাকে মেসেজ চেঞ্জ করতে হয়। অনেক সময় দুবার তিনবার এমনও গেছে আমি 5বার চেঞ্জের পর ঠিকঠাক করে লিড পেয়েছি। সেটা একটা এক্সপিরিয়েন্সের দরকার হয়। অ্যান্ড দিট ইজ এক্স্যাক্টলি হোয়ার অনেকে ভাবে যে এআই যুগে মানুষের চাকরি চলে যাবে, তা কিন্তু নয়। মানুষের এই রোলটা থেকেই যাচ্ছে, নুয়ান্সেস গুলো। তারপর যে রেসপন্স আসছে সেটাকে ম্যানুয়ালি না করলে, ও যেটা বললো সেলস হিউম্যান টু হিউম্যান ছাড়া হয় না। দ্যাটস ওয়াই সেলস আর সো ভ্যালুয়েবল। তো সুদীপ্ত, থ্যাংক ইউ। আর কিছু তোমার বলার আছে এজ এ কনক্লুশন? জাস্ট আমি বলতে চাই যে রিসেন্টলি আমরা কিছু যেহেতু বিপ্লবদার সাথে বেশি ইন্টারাকশন হচ্ছে, তো বাংলা ও বাঙালির সাথে বেশি ইন্টারাকশন হচ্ছে। তো আমাদের লেটেস্ট দুটো বড় কাস্টমার আমরা অ্যাকোয়ার করেছি। ওয়ান ইজ এলিসনিক গ্রুপ, যাদের অফিস বেহালাতে আছে, বাট দে আর ডুইং বিজনেস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, স্পেশালি এশিয়াতে অ্যান্ড আফ্রিকান কান্ট্রিজ অ্যান্ড সাউথ আমেরিকাতে। তো ওরা কলকাতায় বসে বেসিক্যালি দে আর সেলিং দেয়ার ইকুইপমেন্টস হিয়ার। তো তারা ইউজ করছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা, লিঙ্কডইন চ্যানেলটা, ইমেলটা স্পেসিফিক্যালি, and they are very happy with. I think they are just completing first 3 months in the next 15 days, and they are very happy. Mr. Kaushik, who is the owner of this company, so he's very happy with the performance of BizJet. And যেরকম বিপ্লব বললো যে ওনার টিম আছে, বাট আমাদের টিম ওনাকে হেল্প করে। সো উই আর অলসো প্রোভাইডিং আ সার্ভিস, যেখানে আমরা ওনাদেরকে হেল্প করছি পুরো ব্যাপারটাকে সেট আপ করা, ইনস্টল করা, এন্ড দেন ইউজ করা। এন্ড দেন আরেকজন আছে হচ্ছে গিয়ে শুভজিৎ। Shubhajit is also from Kolkata, but he is actually currently in Singapore. So they are into cyber security. They are also using BizJet for the last 6 months. So ওরা basically cyber security solution banks এর জন্য করছে। মানে সবার যা টাইপের ছোটখাটো বিজনেস আছে, কনসাল্টিং আছে, ফর এভরিওয়ান দিস উইল বি ভেরি ভেরি ইউজফুল। এন্ড আই থিংক সুদীপ্ত, দ্যাট সো ভেরি গুড। সুদীপ্ত, থ্যাংক ইউ। লেটস সি যে বেসিক্যালি আমি আশা করবো একজন বাঙালি এন্টারপ্রেনার হিসেবে তোমার ব্যবসা আরো বেশি বড় হোক। And it's a good thing that Bengali communities are getting connected. I mean, তোমার initial customerদের মধ্যে অনেকেই বাঙালি আছে। তো this is exactly what the Punjabis and Gujaratis have done very successfully. The reason পাঞ্জাবি এবং একটা গুজরাটি ব্যবসা করলে সাকসেসফুল হয়, কারণ ইমিডিয়েটলি তারা নিজেদের মধ্যে কাস্টমার পেয়ে যায়। বাঙালিদের মধ্যে কিন্তু বাই দ্য ওয়ে স্মল বিজনেস প্রচুর আছে, মানে হয়তো কলকাতায় নেই, বাট ইফ ইউ গো ফ্রম জাপান টু পুনে, ব্যাঙ্গালোরে প্রচুর আছে, দিল্লিতে প্রচুর বাঙালি ব্যবসা করে। আই ওয়াজ লাইক শক টু সি যে বাঙালি ব্যবসা করতে চায় না, ব্যাঙ্গালোরে যে 3 লাখ বাঙালি আছে তার মধ্যে তুমি প্রায় 10-20 হাজার বিজনেস পাবে। কারণ আমার তো অনেক বন্ধু আছে, পুনেতেও তাই। এটা গুড টু সি যে বাঙালি যখন বাংলার বাইরে বেরিয়ে যায় তারা একদম পারফেক্ট তোমার মতো বিজনেস করে। তো সেই যেহেতু আমার ভিডিও জাপান থেকে সিলিকন ভ্যালি পর্যন্ত সবাই দেখছে, আশা করছি যে আমরা চাই যে সুদীপ্ত আরো সাকসেসফুল হোক। আপনারাও মানে ওর সাকসেস মানে আপনাদেরও সাকসেস, যদি আপনারা সাকসেসফুল পান ও সাকসেসফুল হবে। তো থ্যাংক ইউ সুদীপ্ত, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি রেকর্ডিং শেষ করছি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।